কিছু খেজুর হলেও নবীজির দরবার উপহার দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি যখন উপহার পেয়েছে সাহাবীরা সঙ্গে সঙ্গে দাওয়াত দিয়েছে যে তোমাদের এক ভাই আমাকে উপহার দিয়েছে, হাদিয়া দিয়েছে, এসো আমরা সবাই মিলে খাই। সুবহানাল্লাহ। অনেক ঘটনা আছে। মসজিদ নববীতে আল্লাহ রাসূল বসে আছে, উপহার আসলো খেজুর। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবীর দাওয়াত দিলেন, সবাইকে খেজুর খাওয়ার জন্য দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবীজির পাশেই নবীজির জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সবাই খেজুর খাচ্ছে, আল্লাহ রাসূল খেজুর খায়, বিসি আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে রাখে। সুবহানাল্লাহ বলি। আমরা অনেক সময় কৌতুক করি, হাসি করি না, হাসি ঠাট্টা করি না। ইসলামে মানে সত্য জায়েজ হাসি ঠাট্টা যেটা, এটা জায়েজ। সুবহানাল্লাহ। মিথ্যা কিছু বলা যাবে না। সবাই যখন খেজুর খায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবীরা লক্ষ্য করো যে আমার জামাই সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা সবার চাইতে বেশি খেজুর খেয়েছে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাকিয়ে দেখে, হ্যাঁ আলী রাদিয়াল্লাহর সামনে খেজুরের কি বেশি, যেটা আটি বেশি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে নবীজির সামনে কোনো কি খেজুরের আটি নেই। তখন নবী আলী রাদিয়াল্লাহু একটু কি করে, নবীজির সাথে কি করে, সেইভাবেই কথা বলছে, দেখুন সাহাবীরা আমি আলী রাদিয়াল্লাহু তাআলা বেশি খেজুর খেয়েছি, মানে ক্ষুধার্ত, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতই ক্ষুধার্ত যে তিনি আটি ছাড়াই খেজুর খেয়েছে। সুবহানাল্লাহ। তো নবীজিও হাসলেন, সমস্ত সাহাবীরাও হাসলেন। সুবহানাল্লাহ। এই হাসির মাধ্যমে, এই কথার মাধ্যমে কি সবার প্রতি মহব্বত বৃদ্ধি হলো, খুশি হলো, ঠিক কি না? কিন্তু আমরা অন্যভাবে আনন্দ করি। ইসলামে এই জায়েজ আনন্দগুলো অনেক প্রকার ঘটেছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলা হাদিয়া দিলেন বান্দাদের, পূর্ববর্তী উম্মতের হাদিয়া দিয়েছিলেন ইসলাম। হাদিয়া পাওয়ার পরে কোনো বান্দা মন বেজার করে না, কখনো অসন্তুষ্ট হয় না, সবাই খুশি হয়, ঠিক কিনা? এই রমজান মাস ঈদের সামনে প্রত্যেক বাবা তার সন্তানকে হাদিয়া পাঠায়, ঠিক কিনা? হাদিয়া যদি না পাঠানো হয় ওই বাবার অন্তরের ভিতর ভালো লাগে না। আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদীকে এতটা ভালোবাসেন, অন্য উম্মতের চাইতে উম্মতে মুহাম্মাদীর দামকে বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা একটি মাস রমজান দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাস পেল ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে ইখলাসের সাথে রমজানের রোজা পালন করলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার যে বান্দা ঈমানদার, ঈমান অবস্থায় ইখলাসের সাথে রোজা পালন করে, ওই বান্দার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে রমজান পেয়েছেন ঈমান ঠিক রেখে, ইখলাসের সহিত ধৈর্য নিয়ে রোজা যখন পালন করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন আপনার আমার পূর্বের যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই হাদিস বুখারী মুসলিমের। এখন আমার আপনার ইয়াকিনটা এরকমই হতে হবে যে আমার জীবনে যত গুনাহ ছিল আল্লাহ তাআলা যেহেতু নবীজির মাধ্যমে জানাই দিয়েছেন, তাহলে আমার আপনার যত গুনাহ ছিল সেই গুনাহগুলো আল্লাহ মাফ করেছেন। কিন্তু বিগত জুমায় আলোচনা করেছি তাদের মাফ হয় না, মনে আছে কি? কারণ আমি আল্লাহর প্রতি যেমন ধারণা পোষণ করব, আমার আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য সেই ফয়সালাই করবেন, ঠিক কি না? অতএব আমি যদি অন্য বান্দার, অন্য ভাইয়ের ক্ষতির কারণ হই, তাকে ক্ষমা না করি, তাহলে কিন্তু ক্ষমা পাওয়া যাবে না। আপনি সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমার অন্তরের ভিতর কারো প্রতি দুঃখ নাই, কারো প্রতি ঈর্ষা নাই, কারো প্রতি হিংসা নাই, আমি সবাইকে মাফ করলাম। আর হাদিস শুনলাম, এই হাদিসের আলোকে আল্লাহ আমি ঈমানকে ঠিক রাখলাম। আবার পরিজন ঈমান নিয়ে আসেন, কালেমা পড়েন। আমরা তো কালেমা সেই পড়ছি কোন জলমে মনে নাই, ঠিক কি না? সাহাবীরা প্রতিনিয়ত কালেমা শাহাদাত, কালেমা তয়বা পড়ে ঈমানকে নবায়ন করতেন। কালেমা তয়বা বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমাগুলো আপনি পড়তে হবে, পড়ে পড়ে মুখের সাথে সেট করতে হবে, অন্তরে বসাইতে হবে। তাছাড়া কবরে কিন্তু এই কালেমা আসবে না, ঠিক কি না? আল্লাহকে স্বীকারোক্তি দিতে পারবে না। কিন্তু আমরা কালেমার প্র্যাকটিস করি না। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আমাদের ঈমানকে কি করতে হবে? নবায়ন করতে হবে, মজবুত করতে হবে।
তাহলে রমজান মাস আমাদের কি জন্য দিল? আমি পয়েন্ট আউট করেছি 10টি। সময় যেহেতু কম, দেখা যাক শুরু করি কয়টি বিষয়ে আলোচনা করা যায়। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তাকওয়ার যে বিষয় হলো, সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, রমজানের মূল লক্ষ্যই হলো তাকওয়া অর্জন। কি? তাকওয়া অর্জন মানে আল্লাহর ভয়। আল্লাহর যে ভয় কো বান্দার অন্তরে যাবে, এ পাপ কাজ করতে পারবে না। আজকের একটা ঘটনা যে হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, রমজান মাসে কেউ যদি তোমাদের গালি গালাজ করে, হয় কি না, গালি গালাজ করে, তাহলে তুমি তাকে বলো ইন্নী ইমন, যে আমি রোজাদার। আমি রওনা দিয়েছি আপনাদের জামগ্রাম, আমাদের যে সাত মাথায় ওখানে সিএনজি স্ট্যান্ড, ওখানে বসে আছি অনেকক্ষণ হলো। দেখলাম আমাদের চেন মাস্টার এক সিএনজি ড্রাইভার, যাত্রী নিয়ে কি হট্টগোল, উভয়ে অনেক কথা বললো, অকথ্য ভাষায় গালি গালাজও করলো, নাউজুবিল্লাহ। আমি লক্ষ্য করে দেখলাম শুধু যে রমজান মাস তারা অবশ্যই রোজা রেখেছে, কিন্তু কেউ ছাড় দিচ্ছে না। এখানে নবীজির হাদিস যদি জানতো যে দুইজন ভাইয়ের ভিতর ঝগড়া হচ্ছে, দুইজন রোজাদার, তাহলে শিক্ষা নবীজি বললেন কেউ যদি ঝগড়া করে, আপনাকে গালি দেয়, তখন আপনি কি বলবেন? ইন্নী সাইমুন, আমি রোজাদার। সেই কথা বলে আপনি চলে আসেন, ওনাকে বুঝিয়ে দেন যে তোমার মুখ আছে, আমারও মুখ আল্লাহ তাআলা দান করেছে। তুমি যেমন গালি দিচ্ছ, আমিও গালি দিতে পারি, আমিও তোমাকে কটু কথা বলতে পারি, কিন্তু নবীজির শিক্ষা হলো আমি রোজা রেখেছি, সেই জন্য তোমাকে গালি দেব না, সেই জন্য গালি দেব না। কিন্তু আমরা কথা বললে, মানুষের সাথে ঝগড়া হলে কেউ ছাড় দিতে চায় না। যদি একজন কি ওখান থেকে চলে যায়, মনে করা হয় সে দুর্বল, আমাকে দেখে ভয় পেয়েছে। আসলে নবীজির ভাষায় যে নিজেকে সংযত করে তাকে সুন্দর ভাষায় কথা বলে সালাম দিয়ে চলে আসে যে আমি রোজা রেখেছি, তোমার সাথে তর্ক করব না, নবীজি বলেন এই ব্যক্তিটাই হলো কি শক্তিশালী বান্দা। সুবহানাল্লাহ। আমরা করতে পারবো ইনশাল্লাহ। ঝগড়া করব না, আত্মসংযম কি করব? অবলম্বন করব। তাহলে তাকওয়া হলো আল্লাহকে ভয় করে জীবন যাপন করা। প্রত্যেকটা বিষয়ে আল্লাহকে ভয় করতে হবে। যেমন আপনাকে যদি লক্ষ টাকাও দেয়, সুবহে সাদিকের পর সিয়ারি খাওয়া হয়েছে, সময় শেষ, যদি বলে আপনাকে 1,00,000 টাকা দিচ্ছি, আপনি কি করেন? কিছু পানাহার করেন। আমি আপনি কি খাবো? কখনো খাবো? যে খাবে তার বিষয়, সে ইমানের কি ঘাটতি, ইমানদার না। কারণ রোজা যে ইমানদার রাখে, তাকে 1,00,000 টাকা দিলেও সে রোজা ভাঙবে না। অনেক আল্লাহর বান্দা তো আছে যে রমজান মাসে অসুস্থ, সে ঔষধ খাইতে হবে, তারপরও রাজি হয় না যে আমি ইফতারি করে খাবো। ঠিক কি না? এটা ইমানের স্পিরিট। রমজান মাস আল্লাহ তাআলা দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য। আল্লাহকে ভয় করে জীবন যাপন করতে হবে, তারপর আল্লাহর আদেশ পালন করতে হবে। রোজা যেমন আল্লাহর আদেশ, 5 ওয়াক্ত সালাত আপনাকে পালন করতে হবে, সালাতুত তারাবি আদায় করতে হবে, এর সাথে আল্লাহর যত হুকুম এগুলো পালন করতে হবে। ঠিক কিনা? এরপরে হলো আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকা। আল্লাহ যেগুলো নিষেধ করেছে এই কাজ থেকে বেঁচে থাকতে হবে। নিষেধ কাজ যেটা আলোচনা করলাম, মানুষকে গালি দেওয়া নিষিদ্ধ না, এখান থেকে বেঁচে থাকতে হবে। অপর ভাইকে কষ্ট দেওয়া, এর থেকে বেঁচে থাকতে হবে। কেউ গালি দিচ্ছে, আপনি গালি দেবেন না। কেউ ক্ষতি করতেছে, আপনি ক্ষতি করবেন না। অতএব এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আরেকটা হলো প্রকাশ্য ও গোপন গুনাহ থেকে বেঁচে থাকা বা এগুলো পরিহার করা। গুনাহ দুই ভাবে হয়, একটা প্রকাশ্য হয়, একটা গোপনীয় হয়। যেমন সলাত আমরা আদায় করতেছি না, আমিও জানি, মানুষও জানে ওই ব্যক্তি সলাত আদায় করে না। রমজান পালন করতেছে, হয়তো আমরা জানি ওই ব্যক্তি রমজান আদায় করতেছে না। কিন্তু গোপন কিছু গুনাহ আছে, কেউ জানে না, কিন্তু আল্লাহ তাআলা জানে এই গুনাহ আমার দ্বারা হয়, আপনার দ্বারা হয়। সেই জন্য আল্লাহ তাআলার কাছে এই মাসেই আপনাকে চাইতে হবে, আল্লাহ আমার প্রকাশ্য যে গুনাহ হয় এখান থেকেও পানা চাই, গোপনে আমার গুনাহ হয়ে গেছে রাতের আধারে ঘরের ভিতর, দুনিয়ার কোনো মানুষ জানেন, আল্লাহ আপনি জানেন, এই রমজান মাসে তওবা করতেছি, এই গোপন গুনাহ থেকেও আমি নিজেকে পানা চাই, আপনি মাফ করে দেন। ঠিক কি না? অতএব এভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, রমজান মাসে তাকওয়া অর্জনের উপায়ের কার্যকর উপায় সমূহ হলো, 1 নাম্বার খাঁটি নিয়ত ও ইখলাস। নিয়ত ঠিক করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়ত যদি সঠিক হয়, আমি রমজান মাস পেয়েছি, রোজা পালন করব, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করে নিজের জীবনের জন্য আল্লাহর কাছে জান্নাতটা ওয়াজিব করে নেব, এই নিয়ত যদি ঠিক করে আপনি রোজা পালন করেন, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবে। ঠিক কিনা? তাহলে নিয়ত ঠিক করতে হবে। আর রমজানের প্রতিটি আমল আল্লাহর জন্য, সন্তুষ্টির জন্য করতে হবে, লোক দেখানোর জন্য ইবাদত করা যাবে না। এটা আমাদের ভিতরে হয়।
সালাত আদায় করেন, কিন্তু মানুষকে দেখানোর জন্য আদায় করা যাবে না। আপনি ইফতার মাহফিল করতেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ আমার মুসলমান ভাইদেরকে আমি ইফতার করাচ্ছি এই জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বান্দা যদি আরেক রোজাদার বান্দাকে ইফতার করায় তাহলে আল্লাহ তাআলা পূর্ণ একটা রোজার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আমি এই উদ্দেশ্য টার্গেট নিয়ে আপনার বান্দাদেরকে রোজার ইফতার করাচ্ছি। যদি এর মধ্যে আসে যে আমি সমাজে একজন মান্যগণ্য ব্যক্তি, আমি যদি ইফতার না করাই কেমন হয়, এই চিন্তা আসলে আমরা লক্ষ কোটি টাকা ব্যয় করলেও আপনার একটা সওয়াবও হবে না। সেই জন্য মানুষকে দেখানোর জন্য ইবাদত করা যাবে না, ঠিক কি না? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা বললাম যে নিয়ত ঠিক করতে হবে, নিয়ত যদি ঠিক থাকে আপনার আমল সঠিকভাবে করা যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর রোজার হক আদায় করা। রোজার হক আবার কি? শুধু না খাওয়া না পানাহার করা এই রোজা না। রোজার হক হলো চোখের রোজা, কানের রোজা, হৃদয়ের রোজা, জিহ্বার রোজা, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর রোজাগুলো আপনাকে পালন করতে হবে। আপনি না খেয়ে আছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কিন্তু হাত দিয়ে এমন কাজ করলেন যেটা অন্যায় কাজ, তার মানে কি আপনার হাতও রোজা রেখেছে। আপনার পা দিয়ে এমন জায়গায় হাঁটলেন যে হাঁটাটা অন্যায়, আপনার জিহ্বা দিয়ে এমন কথা বললেন যেটা অন্যায়, চোখ দিয়ে এমন জিনিস দেখলেন যেটা অন্যায়, তাহলে চোখ, কান, নাক এগুলো আপনাকে কি করতে হবে? সংযত করতে হবে, হেফাজত করতে হবে। যদি না পারি তাহলে আমার চোখের রোজা নষ্ট হয়ে যাবে, কানের রোজা নষ্ট হয়ে যাবে, জিহ্বার রোজা নষ্ট হয়ে যাবে, ঠিক কি না? এই যে জিহ্বাতে গালিগালাজ করলো, তাহলে কি মুখের রোজা কি আছে? ভেঙে গেছে। এখন আমাদের হাতে মোবাইল সেট, মোবাইল ব্যবহার হয়, আপনি মোবাইলে অনেকে গান শুনতেছে, নাটক দেখতেছে, আল্লাহর কসম আপনি গান নাটক দেখে রোজা হবে না। হবে? চোখের রোজা শেষ, কানের রোজাও শেষ। অনেকে টাইম পাস করতেছে, আমরা কিছু মনেই করি না, রোজা দিকে টেলিভিশন দেখতেছে। এর বিষয় হলো টেলিভিশনে ভালো কিছু দেখতে এমন অ্যাড আসতেছে, আপনি পারতপক্ষে তাকওয়া অর্জন করতে চাইলে টেলিভিশনের সামনে বসেন না, মোবাইলটাকে সাইড করে রাখেন। কিন্তু আমরা এখান থেকে কেউ বাঁচতে পারতেছি না, ইচ্ছায় অনিচ্ছায় আমলগুলো হয়ে যাচ্ছে, যার ফলে আমার কানের রোজা নষ্ট হচ্ছে, চোখের রোজা নষ্ট হচ্ছে, অন্তরের রোজাও নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে একটা রোজার যে অংশগুলো, তাহলে পূর্ণ হক আদায় আমাদের হচ্ছে না। এই জন্য তাকওয়া অর্জন করলে একজন তাকওয়া মুত্তাকি বান্দা এই রোজার হক আদায় করে রোজা পালন করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক, আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয় হলো মিথ্যা বলা, গীবত করা। এই মিথ্যা বলা আমাদের কাছে অতি সহজ হয়ে গেছে। নবীজি বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে দুনিয়ার সমস্ত পাপ এই বান্দা করতে পারে। সমস্ত পাপের মাথা হলো মিথ্যা, নাউজুবিল্লাহ। যে মিথ্যাটা মুসলমান হয়ে আমরা কম বলি না বেশি বলি? বেশি বলি। এখন রমজান মাসে বলে রোজা রেখেছি মিথ্যা বলবো না, তার মানে কি রোজার পরে কি মিথ্যা বলা জায়েজ? না, কখনো জায়েজ নয়। আমরা এমন নবীর উম্মত, নবীজির জীবনে একটা মিথ্যা নাই, ঠিক কি না? অন্যান্য নবীর জীবনে ওনারা হিকমতের সহিত মিথ্যা বলেছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম উনি অনুতপ্ত হবে কিয়ামতের ময়দানে, আমি সেই সময় পরিচয় দিয়েছিলাম যখন আমার বিবিকে সেই সময় প্রভাবশালী বাদশাহ আক্রমণ করেছিল, আমি আমার বিবির পরিচয় না দিয়ে বলেছিলাম আমার চাচাতো বোন, ঠিক কি না? যদিও মিথ্যার পর্যায়ে পড়েন, হিকমত আল্লাহর পক্ষ থেকে হিকমত অবলম্বন করেছে। এই জন্য কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম অনুতপ্ত হবে। কিন্তু আমি আপনি এমন নবীর উম্মত যে নবী জীবনে একটা মিথ্যা কথাও বলেনি, কিন্তু আমরা উম্মত হয়ে জীবনে সত্য কথা বলি না, মিথ্যাই বেশি বলি, ঠিক কি না? মনে কষ্ট নেন না, মিথ্যা কথা বলা যাবে না। আমি আমার কথাই বলি, ছোটবেলা মাদ্রাসা যখন পড়তাম আমার সাথেও পড়তো, আল্লাহ তাআলার শুকরিয়া, আমার বন্ধুরা যারা ছিল মাদ্রাসায় ফি নির্ধারণ করতো, এখন বুঝি ওর বাবা মা আমার কাছে শুনতে আসতো মাদ্রাসার পরীক্ষার ফি কত। এখন মনে পড়ে আমার, কারণ হয়তো যদি 50 টাকা হয়তো বলতো 80 টাকা, বেশি করে নিত, আমার কাছে শুনে যাইতো। আমার এখন মনে হয়